This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখবো এবার হরিয়ানার দিকে। বনগাঁর এক ব্যক্তি, তিনি হরিয়ানায় গিয়েছিলেন কাজ করতে, তাকে আটকে রাখা হয়। আর তারপর যখনই বনগাঁ পুলিশ এই খবর পায়, আর এই খবর পাওয়ার পরেই তাকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। আমাদের ছেলে পিলে গেছে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল, রুমে এসে বসেছে, এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল জানি না। এবার বাচ্চাটাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থেকেছে, ক্যাম্পে ওখানে রাত্রে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, থানা নিয়ে গেছে কি কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। এবার ছেলে পিলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে, কোনো পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ছেলেপিলে কিভাবে বাঁচবে? আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি? আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, আমার কিছু নাই, আমরা কি করে খাবো? আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, এটা যদি গোটা দেশে বন্ধ না হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন, তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ঘেরাও যাত্রা শুরু হবে। এবং বিজেপির যত মালদা জেলার বুকে যত জনপ্রতিনিধি আছেন, এমএলএ আছেন, সেখানে দাঁড়িয়ে আজকে এমপি আছেন বা সাধারণ নেতৃত্বরা আছেন, যারা তাদের বাড়ি ঘেরাও করবে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকের পরিবারের মানুষ, তৃণমূল কংগ্রেসরা, এবং বাড়ির ভিতরে তালা লাগিয়ে বন্ধ করে রাখবো যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালিরা নিরাপত্তা পাচ্ছে না কোনো ভারতবর্ষে, ততক্ষণ পর্যন্ত এই বিজেপির নেতাদেরকে যারা মানুষ খুন করার চেষ্টা করছে ক্ষমতার লোভে, তাদের বাড়ি ঘেরাও করে তাদের ঘরের ভিতরে বন্ধ করে না। প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে, যারা বেআইনিভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই। প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী, কেউ ফেক কারেন্সি, কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে। সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে। মালদার এই শ্রমিকদের পরিবার তারা বিক্ষোভ দেখান, তাদের বাড়ির লোকজনদের যারা পরিযায়ী শ্রমিকের কাজে ছিলেন বা শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন হরিয়ানায়, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। নথি দেখানো সত্ত্বেও তাদেরকে ছাড়া হয়নি বলে অভিযোগ তুলছেন। আর এর সঙ্গেই এই বাংলার একমাত্র কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী, তিনি বলছেন মুখ্যমন্ত্রীর সুরেই তার বক্তব্য যে রাজ্যে কোথাও অঘোষিতভাবে এনআরসি চালু করার চেষ্টা করছে বিজেপি। মালদার বাঙালি শ্রমিকদের হরিয়ানায় পুলিশি হেনস্থার অভিযোগে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি জানান সাংসদ ঈশা খান চৌধুরী। বাংলাদেশে যখন পেপার সরাসরি সঙ্গে সঙ্গে পাওয়া যায়নি, ওকে বাংলাদেশে পাঠানো হয়েছে, ও বাংলাদেশে আছে। মিনস এনআরসি হচ্ছে আমাদের বাঙালি স্পিকিং লোকদের সঙ্গে অলরেডি এনআরসি শুরু হয়েছে আমাদের দেশে উইথ আমাদের লেবার। এটা তো একদম বেআইনি। আজকে সরকার যদি লেবার ক্লাসকে তুলে তাহলে আমাদেরকেও তুলতে পারেন, সঙ্গে সঙ্গে ডকুমেন্টস নাও থাকতে পারে, না থাকলেও আপনাকে বাংলাদেশ পাঠাবেন। এই করেছে আমাদের একজনের সঙ্গে, ওটা নিয়ে আমি রাহুল গান্ধীর সঙ্গে একটু আগে আমি কথা বলেছি যে এটা আমাদেরকে অ্যাজ এ পার্টি, আমি তো একটা সাংসদ একজন আছে, আমি রিকোয়েস্ট করেছি আমার পার্টিকে যে এটাকে টেক আপ করতে হবে। যখন মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছিল তখন ঈশা খান চৌধুরীকে দেখতে পেয়েছিলেন কারোর পাশে দাঁড়াতে, পরিস্থিতি শান্ত করতে। ঈশা খান চৌধুরীর যে রাজনীতিটা করছেন সেটা সাম্প্রদায়িকতার রাজনীতি। এদের এই রাজনীতির কারণে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং ছোট ছোট কাজ করছে, যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে, বাঙালিরা, তারা বিপদের মধ্যে পড়ছে। বাঙালি বাংলাদেশিকে চিনিয়ে দিচ্ছে। এবং আমাদেরও যেটা অবস্থা যে ওই মালদা জেলার ঈশা খান চৌধুরীর জেলা, কোনো আসলাম খানের রুটি রুজি যেন বাংলাদেশের কোনো আমিনুল ইসলাম কেড়ে না নেয়। যারা একবার এদেশ ছেড়ে চলে গিয়েছিল তারা আবার এদেশে আসবে, এটা ধর্মশালা নয়, এটাকে মানা যাবে না। এই নিয়ে রাজনীতি একটা হতাশারই নামান্তর মানে।
বিহার ঘুরে এবার বাংলায় এসআইআর। সূত্র মারফত খবর যে কোনো দিন বাংলায় ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে। অগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহেই, মাত্র আর এক সপ্তাহ বাকি, সেই আগামী সপ্তাহে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। সূত্র মারফত এমনই খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং বিজ্ঞপ্তি জারি শুধু সময়ের অপেক্ষা। খবর সূত্রে জানা যাচ্ছে বিএলও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে আরও খবর, দিনের পর দিন বহু আবেদন পড়েছে যেখানে মৃত ভোটারের পরিবারের সদস্যরা নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন, কিন্তু এতদিন সেরকম সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না। এবার এসআইআর এর মাধ্যমে এহেন মৃত ভোটার নাম বাদ দেওয়ার বিষয়টি আরও সুনির্দিষ্ট করতে চাইছে নির্বাচন কমিশন। এসআইআর পদ্ধতির ফলে আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ফিল আপ করবেন যাতে মৃত ভোটার তালিকা শূন্য হবে, এমনটাই দাবি নির্বাচন কমিশনের।